যে বা যারা যেখান থেকে শুনছেন সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি। দর্শক, আজকের বিষয় শেখ হাসিনা ও তার বোন শেখ রাহেনা ভারতে কতদিন থাকতে পারবে, তাদের কতদিন ভারতে মেয়াদ রয়েছে। আসলে ভারতে থাকতে গেলে নিয়মগুলো কি কি নিয়মের বাইরে গেলে ভারতে থাকা যাবে না, সেই বিষয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যতটুকু পারি। দর্শক, ছাত্র আন্দোলন থেকে গণ অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রী পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছেন শেখ হাসিনা। এরপর থেকে সেখানেই অবস্থান করছেন তিনি। সঙ্গে রয়েছেন ছোট বোন শেখ রেহানাও। জানা গেছে দিল্লির উপকণ্ঠে একটি আধা সামরিক বাহিনীর অতিথি নিবাস বা সেফ হাউজে এই দুই বোনকে রাখা হয়েছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দেশটির পার্লামেন্টকে জানান, ভারত সরকারের কাছে শেখ হাসিনা সাময়িকভাবে দেশে আসার অনুমোদন চেয়েছিলেন এবং তা মঞ্জুর হওয়ার পরেই তিনি ভারতের মাটিতে পা রেখেছেন। দিল্লিতে সরকারের শীর্ষ পর্যায়ে একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে শেখ হাসিনার যে ডিপ্লোম্যাটিক অফিসিয়াল পাসপোর্ট ছিল তা এখনও বৈধ এবং সেই পাসপোর্টের সুবাদে তিনি অন্তত 1.5 মাস কোনো ভিসা ছাড়াই অনায়াসে ভারতে অবস্থান করতে পারবেন। দর্শক, শেখ হাসিনার হাতে একটা ডেমোমেটিক পাসপোর্ট রয়েছে, যেই পাসপোর্ট যে কোনো নাগরিকের হাতে থাকলে ভারতে অনায়াসে কোনো ভিসা ছাড়াই সেখানে 45 দিন থাকা যাবে। শেখ হাসিনা ভারতে গেছেন 15 দিন হয়ে গেছে। ভারতের আইন অনুযায়ী আরও 30 দিন দেশটিতে থাকতে পারবেন তিনি। দর্শক, আপনাদেরকে আবারও জানিয়ে দিচ্ছি, শেখ হাসিনা ভারতে ইতিমধ্যে অবস্থান করেছেন 15তম দিন হয়েছে। তারা কিন্তু আরও 30 দিন ভারতে অনায়াসে থাকতে পারবে। যদি তারপরেও শেখ হাসিনার অন্যান্য দেশে রাজনৈতিক আশ্রয় না মিলে তাহলে হয়তোবা ভারত সরকার কোনো পদক্ষেপ নেবে, না হইলে ভারতেই থেকে যাবে। তো আশা এটাই করা যাচ্ছে। যতটুকু পেরেছি আপনাদেরকে বোঝাতে চেয়েছি। যদি বুঝে থাকেন ধন্যবাদ, ভালো থাকবেন এই প্রত্যাশা।